চোখ পরিষ্কার করে দিচ্ছি, লেবুর গাছটা তো এভাবে হয়েছে। দিদা বলছে লেবুর গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে 6:30 বাজে এখন রেডি হয়ে নিলাম, একটু রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়িতে একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম যাই ওই বাড়ি থেকেই ঘুরে আসি। রাত্রিটা ওই বাড়িতেই থেকে যাবো, কাল আসবো। তো চলো, আজকে না রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। আজকে রিয়াঙ্কার ছেলের মুখে প্রসাদ আর কি, তাই জন্য মুখে ভাত আর কি। তো কি করে যাবো বলো? দিনের বেলা হলে আমি ট্রেনে করে আমি আর ছেলে যেতে পারতাম, কিন্তু রাতের বেলা তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একা একা আমি গিয়ে আবার রাতে আবার ফেরা ট্রেনে করে তো পসিবল না, একা একা আমার পক্ষে সম্ভব না। দিনের বেলাও তাও ট্রেনে একা একা আমি কোথাও মানে যেতে কমফোর্টেবল না, তাও দিনে হলে যেতাম, কিন্তু সন্ধ্যের পরে এখন রাতের অনুষ্ঠান, গিয়ে আবার আসা কি করে একা একা করবো, ওই জন্যই যেতে পারলাম না। রিয়াঙ্কাকে মেসেজ করে বলে দিয়েছি যে অন্য কোনো সময় গিয়ে ওর ছেলেটাকে দেখে আসবো, যাওয়া হলো না। খারাপ লাগছে, যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো কি আর করার। চলো, রেডি হয়ে গেছি যখন যাই। আর চাটা আর বাড়িতে কিছু খেলাম না, ওই বাড়িতে গিয়ে চা খাবো, দেখতে থাকো। তো এই যে এই বাড়িতে এসে গেলাম, আর কফি না চা? আমার এটা কফি খাবো। ঠান্ডায় আমার নাক লাল হয়ে গেছে, হাত পাত একদম জড়ো সড়ো হয়ে গেছে, এত ঠান্ডা আমার নাকের ডগা লাল হয়ে গেছে। দেখো মনে হচ্ছে নাকের ডগা নাকি ভিডিওতে বোঝা যাচ্ছে না, ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা হাওয়া না। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দারুণ দুটো জিনিসের ব্যাপারে জানাবো। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি এন্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা, আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। আর এটা হলো দিশানু পিওর অলিভ অয়েল। এটা ক্লাসিক অলিভ অয়েল, যেটা আইডিয়াল ফর সর্টিং, গ্রিলিং এন্ড কুকিং। এটা বেবি ম্যাসাজ অয়েল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটাতে আছে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, হাই গুড ফ্যাটস এবং জিরো কোলেস্টেরল। আজকে আমি তোমাদের দিশানুর এই পিওর অলিভ অয়েলটা ব্যবহার করে পাস্তা রান্না করে দেখাবো। প্যানটা গরম করে একদম অল্প পরিমাণে দিশানুর পিওর অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিশানুর পাস্তাটা এর মধ্যে মিশিয়ে দিই। এবার একটু সস মিশিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার পাস্তা রেডি। এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। গুড মর্নিং গাইজ। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। স্নানটা মানে শ্যাম্পু করে স্নান করেছি, রোদ উঠেছে দেখে শ্যাম্পু করে স্নান করেছি। স্নান করে লাগছে ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি। আর এখন বাবাই কালকে স্নান করেনি, জানো, বাবাই স্নান করেনি, ছেঁড়ার মতন ঘুরে বেড়াচ্ছে। আমি এখন খাচ্ছি কমলা লেবু। স্নান করে উঠে খাচ্ছি তা ভেবো না, স্নান করে উঠে ভাত খেয়েছি। শ্যাম্পু দিয়ে স্নান করে তেল দে। বাবা শীত লাগছে, রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে খুব। মা এখানে মশলা বাটছে, মানে মশলা টশলা বেটে রান্নার প্রস্তুতি করছে। মশলা বেটে নিয়ে ছাদে যাবে। আমিও ভাবছি লেবুটা খেয়ে ছাদে গিয়ে রোদ পোহাবো আর ভিডিওটা এডিট করে ছাড়বো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সোয়েটার আর কোনো আনিনি, এটাই পরতে হলো, এর ওপরেই করবো। সকাল সকাল আমার স্নানটা হয়ে গেছে, শ্যাম্পুটা করে নিতে পেরেছি, চুলটা শুকিয়ে যাবে। রোদও আছে, এই বীজ ফেলে দেবো, ওখানে যদি কমলা লেবুর গাছ হয় হবে। লিচু গাছটা তো এইভাবে হয়েছে। লেগেছে, তোকে লেগেছে, চোখ পরিষ্কার হবে দে। না না, হেভি মিষ্টি লেবুটা খাও। বাবার চোখ পরিষ্কার করে দিচ্ছি লেবু দিয়ে। প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক। উঠেই গেল বেচারা। লেবুর খোসাটাই কেমন রস দেখো, বিশাল রস। কি মুখে ভাই? বাবাই দিদা বলছে লেবুর খোসা তোর মুখে ঘষতে। ভাই বলছে লেবুর খোসাটা তোর মুখে ঘষতে, তুই পরিষ্কার হয়ে যাবি। তাহলে আয় ঘষে দি, ওই গোবরের মধ্যে ফেলে দিয়েছি।
গোবরের মধ্যে ফেলে দিয়েছি, তুলে নিয়ে ঘষে দিই মুখে। ও আনতে যাচ্ছে, ও ঘষবে মুখে। হ্যাঁ হ্যাঁ খাও, ছাদে যাবো, ঠান্ডা লাগছে। সমস্ত সবজি মাছ তরকারি সমস্ত কিছু নিয়ে চলে এসছে কড়াই টড়াই। এখন উনুন জ্বালাবে, রান্না করবে। আর আমি এসে রোদে বসে গেলাম। এইদিকে ফিরে তাকানো যাবে না, চুল শুকাতে পারবো না এইভাবে রাখা। এই দিকটাই পেছন দেবো, হ্যাঁ এইদিকে মুখ দেবো, তাহলে চুলটা শুকিয়ে যাবে। এখানে বসে বসে ভিডিওটা এডিট করে নিই। এখন এই যে বাবাইয়ের এখনও স্নান হয়নি, দুপুর 2টো বাজে, এখনও স্নান করছে। আর মা এদিকে রান্নাবান্না সব করে, তা এখন কেন করবি স্নান? আমাদের সকালবেলা হয়ে গেছে সব। এই যে মা রান্না করেছে আজকে, এটা সর্ষে দিয়ে ছিম চচ্চড়ি। মা সর্ষে দিয়ে ছিম চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে কাতলা মাছের ঝোল, এটা স্যালাড আছে। পুরো গরম গরম এখন কাঠের রান্না নামিয়ে নিয়ে আসলো। আমি তো তখন আর ভিডিও করতে পারিনি, এডিট করে তারপরে নেমে এসেছি নিচে। এখন চলো খাওয়া দাওয়া করে নিই। ও বাবার ভাত দাঁড়ানি, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। চুলও শুকিয়ে গেছে আমার রোদে বসে থেকে। খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো। ফোনটা চার্জে দেবো, চার্জ নেই। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই এখন স্নান করে খেতে বসেছে। ওই যে আমার মায়ের বাবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করে সোয়েটারটা খুলে রাখলাম, এখন একটু শোবো। সকালও পরে খাবো একটু, এখন ভাত খেয়ে উঠলাম, কষ্ট হচ্ছে। বাড়িতে তো খাওয়ার সময় নেই। ওই শাকালু আর লেবুটা এবারে নিয়ে এসেছিলাম, সেই লেবুটা সকালে খেলাম, এখন ওই শাকালুটা কাটা হচ্ছে। কেউ কেটে না দিলে আর খাওয়া হয় না। কোন পাগল এরম কেউ আছে? এই পাগল কেউ আছে? ওনাকে মশা কামড়াচ্ছে, তাই ফ্যান চালাচ্ছে। হ্যাঁ, আমি ঠান্ডায় বারান্দায় উঠতে পারছি না। বাইরেও হাওয়া, মানে বারান্দায়ও হাওয়া, কোন দিকে যাব আমি? আজকেও একটা সুন্দর ফুল হয়েছে। গোলাপের কালার গুলো কেমন সাদা হয়ে যায়, তাই না? গুড ইভিনিং। এখন আমরা চা খাবো। কম্বলের তলা থেকে এখনো উঠতে পারিনি, প্রচন্ড ঠান্ডা গাইস। মা এখানে সন্ধ্যে টন্ধে দিয়েছে। এই মা সন্ধ্যে দিল রিয়েলি বেড়েছে অবশ্য, সন্ধ্যে দিয়েছে অনেকক্ষণ। এখন 6টা 4, 5:30, আধা ঘন্টা আগে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। বাবা এখানে দোকান থেকে গিয়ে ওর কি ফেভারিট বিস্কুট নিয়ে আসলো, ওই বারবন বিস্কুট। কফি বানিয়েছে মা। এখন আমরা যে জিরে বিস্কুট দিয়ে কফি দিয়ে এখন খাবো। বাবার থেকে এই বিস্কুটটা আমি ধার করে খেলাম। কফিটা খেয়ে নি, এত ঠান্ডায় না মানে পারা যাচ্ছে না। খেয়ে তারপরে যাবো একটু দোকানে, বাবার দোকানে। বাজারে একটু দরকার আছে, মানে বাজারে না, দোকানে, ওখানে তাই যাবো। আর এখন তো কফি খাচ্ছি, আর দোকানে গিয়ে চা খেয়ে আসবো। গুড ইভিনিং গাইজ। এখন রেডি হয়ে যাচ্ছি দোকানে। চলো, ঠান্ডা লাগছে এখন। এই যে সোয়েটার তো পরে নিলাম, নাইটি চেঞ্জ করে এখন চাদরটা কানে জড়াবো। তবে কালকের থেকে আজকে অনেকটাই ঠান্ডা কম আছে, আর কালকে বেশি ঠান্ডা ছিল। আজকে তো রোদ উঠেছিল, ওই জন্য অতটা ঠান্ডা নেই। এসছে বাবা, এসছে। এই যে এখন দোকানে আসলাম, দোকানে এসে চা খাবো। খেয়ে এখানে একটা জেরক্সের দোকানে যাব, একটু টাকা তুলবো। তারপর হচ্ছে, তাও তো হয়নি, কাজ মেটেনি, লিঙ্ক ছিল না, তাই হয়নি। তারপরে ভুরু তুলতে যাব, একটুখানি ইচ্ছা আছে। ভুরু তুলে তারপরে বাড়ি চলে যাব। তো চলো, এই যে বাড়িতে চলে আসলাম। ভুরু তুলতে গেছিলাম, একটু ভুরুটা তুলে আসলাম। আর তো কালকে এই বাড়ি আসা হবে না, তোলা হবে না, ওই জন্য তুলে গেলাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড। এখন মা ভাত বসাতে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো তাই। তো চলো, বাবাই এখন এসেই বন্ধুর বাড়ি চলে গেল। আজকে আর বাজারে বেরিয়ে কিছু খাইনি, আর কোনো ওপারে যেতে ইচ্ছে করছিল না, মানে লাইনের ওপারে আর যাইনি, খাবার দাবারও কিছু কিনিনি।
ওই সন্ধ্যেবেলা নিমকি টিমকি খেয়েছিলাম চায়ের সাথে, পেটটা একটু ভরা ভরাই ছিল। তো চলো, গুড মর্নিং। এই হচ্ছে আমার সকালের চা বিস্কুট। এখন চা খাওয়া হবে সকালবেলা। এই তো এখন রোদ উঠেছে, একটু আগে আমি বাইরে ব্রাশ করছিলাম, রোদে দাঁড়াবো বলে একটু রোদ ছিল না, এখন কি সুন্দর আবার রোদ উঠেছে। দেখো সকাল এখন বাজে 10:30। মা ওদের জন্য দুধ চা করছে, আমি তো লিকার চা খাই, লিকার চা করে দিলাম। চা খাবো আজকে, চা খেয়ে ভাবছি সকাল সকাল স্নান করে নেবো। ঠান্ডা বাবারে, চাদর গায়ে দিই, ঠান্ডা লাগে। চাদরটা কোথায় রাখলাম? খাদের বাড়ির থেকে আবার মেকআপ চুপড়া টেনে টেনে নিয়ে এসছে কুকুরগুলো, এনে এই দেখো নিয়ে যাচ্ছে, নিয়ে এসে কুকুর দুটো ছিটছে না, মানে বাজে না একরাই, হয়তো কেউ ফেলে দিয়েছে সেই না। আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছে লুচি। এটা কিসের বলো তো? আটার লুচি। কালকে বাবাই বায়না করেছে এটা, যে আটা দিয়ে লুচি খাবো। তাও কি ফোনে দেখছিলাম, ফেসবুকে ওই রেসিপি ভিডিওগুলো আসে না, ওরকম পরপর আসছিল, এরকমই একটা বানাচ্ছিল। তাই বাবাই বলছে দিদাকে, দিদা কালকে সকালে না আটার লুচি বানিয়ে দেবা তো, আমি খাবো। এখন কি দিয়ে খাবে? ও বাবাই বলেছে বাটার দিয়ে খাবে। মানুষে ঘি দিয়ে খায় পরোটা বা লুচি, লুচি খায় না, পরোটাটাই ঘি মাখিয়ে খায় না, রুটিতে পরোটাতে। আর বাবাই এবার অন্য গ্রহের মানুষ তো, বাটার দিয়ে লুচি খায়। আগের দিন পরোটা করে দিয়েছিল, তাও খেয়েছে। আর আমি তো গরম গরম শুধু শুধুই খেলাম, চা খেলাম, এইতেই হয়ে গেছে। তরকারি টরকারি আর খাইনি। আর আমার কেন জানি না রুটি বা লুচির সাথে তরকারির থেকে এই চাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তারপর আসলাম ঘরের বিছানাটা তুলতে, দুই ঘরেরই বিছানা গোছাবো। আর এটা কিন্তু 31 ডিসেম্বরের সকাল। কালকে এসেছিলাম, কালকে সারাদিন দেখলাম যা ভিডিও করেছি, মানে সারাদিন তো না, সারাদিনের ব্লগটা তো কালকের ভিডিওতে তোমরা পেয়ে গেছো। কালকে সন্ধ্যের থেকে যেহেতু স্টার্ট করেছিলাম, তাই ভাবলাম আজকে সকালটা খানিকটা দিয়ে তারপর শুরু করি, মানে শেষ করি, নইলে 10 মিনিটও হচ্ছে না ব্লগ। কালকে তো 8 মিনিট মতন শ্যুট করা হয়েছে। ওই জন্য সকালবেলা দুই ঘরে বিছানা তুলে দিচ্ছি, গোছাচ্ছি। তারপরে মাকে বললাম যে মা ছাদে গেছে, আজকে না রান্না বান্না বেশি একটা কিছু করতে হবে না, এক তরকারি না, শুধু বোধহয় দুপদের করবে, মাছ করবে আর একটা কি একটা করবে। তাই বললাম তুমি আমাকে আগে গরম জলটা আগে করে দাও রান্নার আগে, আমি স্নান করে নিই। বাবাও গেছে চুল কাটতে, চুল কেটে এসে তো স্নান করবে, আর আমিও সকাল সকাল স্নান করে নেবো। 1:30টার মধ্যে খেয়ে দিয়ে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে, বাড়ি চলে যেতে হবে। কারণ বাবার খেলার একাডেমি থেকে মেসেজে আসলো আজকে ওদের ম্যাচ রয়েছে 3টের থেকে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো আজকের বছরের শেষ দিনটা সবাই খুব ভালো কাটিও। আর এরপরের থেকে ব্লগ কালকের ব্লগে আসছে। আজকের মতো টাটা।